চাকরিতে পুনর্বহাল সহ ৩ দফা দাবিতে রাজধানীর কাকরাইল মোড়ে অবস্থান নেয়া চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ওপর জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সংলগ্ন ওই এলাকা থেকে আন্দোলনকারীরা সরে না যাওয়ায় সাউন্ড গ্রেনেড এবং পানি ছোড়া হয়। এ সময় পুলিশ এবং আন্দোলনকারীদের কয়েকজন আহত হন। ১১ জন আন্দোলনকারীকে আটক করে পুলিশ। বিস্তারিত নাহিদ প্রিন্সের রিপোর্টে। সাউন্ড গ্রেনেড, জলকামান ও পুলিশের লাঠিচার্জে উত্তপ্ত কাকরাইল মোড়। ৩ দফা দাবিতে অবস্থান নেয়া চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ছত্রভঙ্গ করতে পুলিশের এই অ্যাকশন। সেখান থেকে আটক করা হয় বেশ কয়েকজনকে। সাউন্ড গ্রেনেড মারিছে, এটা একজনের সাউন্ড গ্রেনেড মারি এই জায়গাতে একবারে পড়ে গেছে। ওই তার জুতাটা দেখেন রক্ত অবস্থা, প্রচুর রক্ত পড়ছে তার। চাকরিতে পূর্ণবহাল না হওয়া পর্যন্ত আমাদের এই শাহবাগে অবস্থান কর্মসূচি চলবে। আমাদের ব্যাপারে আশ্বাস দেওয়া হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে, আইন উপদেষ্টা থেকে, আমাদের এই আশ্বাস পর্যন্তই রয়েছে। কেন হয় নাই? এক জায়গাতেই বাধা। চাকরিতে পুনর্বহাল সহ ৩ দফা দাবিতে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা শাহবাগ থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে পদযাত্রা করেন। এ সময় কাকরাইল মোড়ে ব্যারিকেড দেয় পুলিশ। এইভাবে কথা ছিল যে ওইখানে গিয়েই এরা চলে আসবে, কিন্তু আসলে পরে তো যেটা দেখা গেল যে তারা আসলে ওইখান থেকে আর সরবে না। তো যেহেতু সরবে না, আমরা তখন বাধ্য হয়ে কিন্তু তাদেরকে আমরা ওয়ার্নিং দিয়েছি, আগে সময় দিয়েছি যে আপনারা এর মধ্যে না গেলে কিন্তু অবৈধ জনতা ঘোষণা করবো, এরপরে কিন্তু আপনাদের ডিসপার্স করবো। আমরা ওইভাবে কিন্তু আস্তে আস্তে, তাও আমরা ওইভাবে হার্ড লাইনে যাইনি, ঠেলে দিয়ে পুশ করে কিন্তু আমরা পাঠাচ্ছি। গুরুত্বপূর্ণ এই সড়ক ছেড়ে দিতে পুলিশ কয়েক দফায় অনুরোধ জানালেও সাড়া না দেয়ায় পুলিশ তাদের ছত্রভঙ্গ করে। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন তারা। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।